নমস্কার বন্ধুরা, ঝুমা হেসেলে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ঘুগনি, নতুন না, ঘুগনি সবাই খেয়েছো আগে অনেক রকমভাবেই ঘুগনি, আমিও দেখিয়েছি চিকেন ঘুগনি। এবারে ঘুগনি হচ্ছে নতুন ছোট আলু দিয়ে ঘুগনি করে দেখাবো, আলুর দম ঘুগনি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর মটরটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, আর ছোট আলুটা নিয়েছি, মটর আলু আমি সেদ্ধ করে নেব। ওইদিকে মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা ঘুগনির জন্য ভাজা মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, অল্প একটু গোলমরিচ, একটু মৌরি, একটু জিরে, অল্প একটু ধনে। এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আর বন্ধ করে দেবো। বন্ধ করে আমি গুঁড়ো করে নেবো মশলাটা। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। একটা ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর অল্প একটু জিরে। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর রসুন বাটাটা দেব, সাথে আদা বাটাটাও দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আদা রসুনটা ভাজা হয়ে গেছে। টমেটো কুচিটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। আমি একেবারে বেশি করেই দিলাম, কারণ আমার মটর সেদ্ধ আলু সেদ্ধ কিছুতেই লবণ দেওয়া নেই। হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দেবো ঝাল বুঝে, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব, শুকনো গুঁড়োগুলো দিয়েছি তো। এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এরকমভাবে কষিয়ে নিতে হবে। এবার আলুটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে রেখেছি, ওটা দিয়ে দেব। আমি ওই সেদ্ধ আলু থেকে 4টে আলু নিয়ে কেটে রেখেছি ছোটো ছোটো করে, ওটা দিয়ে দেব। কারণ তরকারিটা একটু ঘাটা ঘাটা হওয়ার জন্য আলু কয়েকটা কেটে দিয়েছি। এবার মটর সেদ্ধটা দিয়ে দেব। দিয়ে একটু কষাবো। কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা গুঁড়ো মশলাটা ভেজে রেখেছিলাম, ওটা একটু ছড়িয়ে দেব। হয়ে গেছে, এবার আমি অল্প একটু জল দিয়ে দেব। ঢেকে দেব, ঢাকা খুলে দেখব। এই দেখুন হয়ে গেছে আমার। একটু ঝোল ঝোল রাখবো। হয়ে গেছে, গ্যাস অফ করে দেব, নামিয়ে নেব। এই দেখুন আমার ঘুগনি আলুর দম হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি এটা একবার আমাদের এখানে মেলাতে খেয়েছিলাম, সেই থেকে আমার খুব ভালো লাগে এটা। আমি সেই থেকেই বানাই মাঝে মাঝে। আপনারাও ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে তবেই আমার উৎসাহ বাড়ে।
আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।